সচিব মাহবুবের সাথে এই যে রাজশাহী শহর বেড়াচ্ছি, একটু পরে সে এয়ারপোর্টে যাবে, তাকে নিয়ে যাব। এই যে বিসিএস এর কত সুবিধা দেখেন। এইখানে এসছে ঢাকা থেকে, চাঁপাইনবাবগঞ্জ সব জায়গায় বেরিয়ে কত মজা হলো। এখন আমরা এই যে দেখেন নদীর ধারে চলে আসছি। সেই মঞ্চ আমাদের ঢাকার যে রবীন্দ্র সরোবর, সেই রকম মঞ্চ। এই জায়গায় দেখেন কত নৌকা, আর নৌকায় ভ্রমণ করতে পারবেন অল্প পয়সায়। দল বেঁধে যখন যাবে তখন অনেক কম পয়সায়। আপনি যদি একা বা নিজের ফ্যামিলি নিয়ে যান সেক্ষেত্রে রিজার্ভ করতে হবে। পদ্মার পানি অনেকটা কমে গেছে। এই তো 10 দিন আগে গিয়েছিলাম। দেখেন আমাকে একটু সুযোগ নিয়ে নিলাম যে আমিও একটু ভিডিওর মধ্যে থাকি, আর কতই ভিডিওর বাইরে থাকবো আর আপনাদেরকে ভিডিও দেখাবো। সেই সুযোগটা নিলাম। পিছনে দেখেন পদ্মা নদী, কুয়াশা কুয়াশা ভাব আছে। এই শীতের দিনে বিকাল বেলায় কি মজা। কোনো গরমের ঝামেলা নাই, ঠান্ডা তেমন একটা ঝামেলা নাই, জ্যাকেট পরে নিলেই হলো। আর বিসিএস পাশ করলে তো এই যে আঙ্কেলের যে স্পোর্ট কার, সেই জিপ, সেই রকম গাড়ি। আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, আঙ্কেলকে এয়ারপোর্টে নামিয়ে তারপর আমরা চলে আসবো। এরকম সুযোগ নিতে হলে বিসিএস ছাড়া কোনো গতি নাই। বিশ্ব জয় করেও লাভ হবে না। যা করবেন এই যা কিছু সব এই যে এয়ারপোর্টের ভেতরটা। এয়ারপোর্টে চলে আসছি, এটা নহাটা। চমৎকার পরিবেশ। তারপরে আমরা বের হয়ে গিয়েছিলাম, বের হয়ে আবার আমরা ফেরত যাচ্ছি, কারণ আঙ্কেল বলছে যে আরেকটু দেরি হবে, ফ্লাইট এখনো পৌঁছায়নি, কিছু ডিলে হওয়ার কারণে। আবার এই যে প্রচুর কুয়াশা ছিল, যে কারণে বিমানের দেরি হয়েছে।